সন্দেশখালি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফকে দেওয়া অর্ণব গোস্বামীকে দেওয়া যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে এই সন্দেশখালি নিয়ে কি বলেছেন শুনবেন। সন্দেশখালি নিয়ে বিজেপির পরিকল্পিত চক্রান্ত, যে নোংরা রাজনীতি যেভাবে মানুষের সামনে উন্মোচিত হয়েছে, যেভাবে প্রমাণ হয়েছে 2000 টাকা 3000 টাকার বিনিময়ে মা বোনদের ইজ্জত নিয়ে বিজেপি খেলা করেছে, যেভাবে মহিলারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে কোনো ধর্ষণ ঘটেনি, আমাদেরকে জোর করে ধর্ষণের নামে অভিযোগ করতে বলা হয়েছে। সর্বোপরি সন্দেশখালির সেই মহিলা রেখা পাত্র, যিনি বিজেপির বসিরহাটের প্রার্থী, যার সাথে প্রধানমন্ত্রী নিজে ফোনালাপ করে সেই ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন, সেই রেখা পাত্র নিজে বলছে যে আমাকে নিয়ে যায়নি, আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বিজেপি সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে। অর্থাৎ সংকীর্ণ রাজনীতি করতে করতে একদিকে শুধু মহিলাদের ইজ্জত নিয়ে তারা খেলেছে তা নয়, অন্যদিকে স্বয়ং রাষ্ট্রপতি মহোদয়ের সাথেও তারা দ্বিচারিতা করেছে। এই সমস্ত ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে। গঙ্গাধর কয়েলের ভিডিও ক্লিপিং পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল ফোন সাপ্লাই করা হয়েছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের কথা অত্যন্ত দুর্ভাগ্যের। তার মনে যদি সত্যি করে বাংলার এবং তথা ভারতবর্ষের নারী জাতির প্রতি ন্যূনতম সম্মান থাকে, তাহলে তার দলের এই অপকর্মের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, এটাই দেশের মানুষ আশা করে। এখন সন্দেশখালি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এটা বাস্তবিক। মমতা ব্যানার্জি ভুল পথে যাচ্ছেন, প্রমাণ করার চেষ্টা করছেন যে শেখ শাহজাহান নির্দোষ শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। শেখ শাহজাহান যদি নির্দোষ হয়, তাহলে আপনার প্রশাসন 164 করেছে একজন মহিলাকে দিয়ে, তাহলে 164 হলো কি করে? 164 তো ম্যাজিস্ট্রেটের সামনে হয়, সেখান থেকে বুঝিয়ে ভুল বুঝিয়ে কাউকে তো বয়ান দিতে পারে না, এবং 164 চেঞ্জও করা যায় না। আপনার ভিডিও বলছে আমরা 100 একর জমি ফেরত দিয়েছি, তাহলে জমি যদি লুট না হয়, জমি যদি শেখ শাহজাহান দখল করে না থাকে, তাহলে কোথা থেকে আপনি জমি ফেরত দিলেন? সন্দেশখালী ঘটনা নিঃসন্দেহে খুবই বড় ঘটনা, মর্মান্তিক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, ঘৃণ্য ঘটনা। এবং আমি জানি না তৃণমূল কংগ্রেস সন্দেশকারী মা বোনদের সম্মান যেখানে লুণ্ঠিত হচ্ছে, সেখানে যারা লুণ্ঠনকারী তাদের সমর্থন করার পেছনে বা রাজনৈতিক দিক দিয়ে চক্রান্ত করে জিনিসটাকে বিকৃত করার যে প্রচেষ্টা, সেটা করে ওদের কী লাভ হচ্ছে? যেটাকে রাজনীতির উঠতে গিয়ে বাংলার মা বোনদের সম্মান রক্ষাটাকে গুরুত্ব দেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে, বসে রয়েছেন মেলার মতো খোপে খোপে। আপনারা কি বিক্রি করছেন? নেতারা তো বিভিন্ন জায়গাতে জলসত্র করছে, জুস খাওয়াচ্ছেন। এই টেম্পারেচারে মানুষ ঘরে টিকতে পারছি না, আমরা এখানে বসে আছি। ওকে চোখ রেখে প্রশ্ন করেন না? করেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না। যারা মেধাবী তারাও রাস্তায়, যারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছিল তারাও এখন রাস্তায়। ঠিক কিছু ফেসিলিটি কি তোমরা পাও? দেখুন, একটা ড্রাম দেওয়া হয়েছে। ভোট আবহে মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রধানমন্ত্রী অর্ণবের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পুরো ইন্টারভিউটা দেখুন ঠিক রাত 10টায়। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখতে আপনার নজর থাকুক রিপাবলিক বাংলায়। সন্দেশখালি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফকে দেওয়া অর্ণব গোস্বামীকে দেওয়া যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে এই সন্দেশখালি নিয়ে কি বলেছেন শুনবেন। সন্দেশখালি নিয়ে বিজেপির পরিকল্পিত চক্রান্ত, যে নোংরা রাজনীতি যেভাবে মানুষের সামনে উন্মোচিত হয়েছে, যেভাবে প্রমাণ হয়েছে 2000 টাকা 3000 টাকার বিনিময়ে মা বোনদের ইজ্জত নিয়ে বিজেপি খেলা করেছে, যেভাবে
মহিলারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে কোনো ধর্ষণ ঘটেনি, আমাদেরকে জোর করে ধর্ষণের নামে অভিযোগ করতে বলা হয়েছে। সর্বোপরি সন্দেশখালীর সেই মহিলা রেখা পাত্র, যিনি বিজেপির বসিরহাটের প্রার্থী, যার সাথে প্রধানমন্ত্রী নিজে ফোনালাপ করে সেই ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন, সেই রেখা পাত্র নিজে বলছে যে আমাকে নিয়ে যায়নি, আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বিজেপি সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে। অর্থাৎ সংকীর্ণ রাজনীতি করতে করতে একদিকে শুধু মহিলাদের ইজ্জত নিয়ে তারা খেলেছে তা নয়, অন্যদিকে স্বয়ং রাষ্ট্রপতি মহোদয়ের সাথেও তারা দ্বিচারিতা করেছে। এই সমস্ত ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে। গঙ্গাধর কয়েলের ভিডিও ক্লিপিং পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল ফোন সাপ্লাই করা হয়েছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের কথা অত্যন্ত দুর্ভাগ্যের। তার মনে যদি সত্যি করে বাংলার এবং তথা ভারতবর্ষের নারী জাতির প্রতি ন্যূনতম সম্মান থাকে, তাহলে তার দলের এই অপকর্মের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, এটাই দেশের মানুষ আশা করে। এখন সন্দেশখালী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটা বাস্তবিক। মমতা ব্যানার্জি ভুল পথে যাচ্ছেন, প্রমাণ করার চেষ্টা করছেন যে শেখ শাহজাহান নির্দোষ শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। শেখ শাহজাহান যদি নির্দোষ হয় তাহলে আপনার প্রশাসন 164 করেছে একজন মহিলাকে দিয়ে, তাহলে 164 হলো কি করে? 164 তো ম্যাজিস্ট্রেটের সামনে হয়, সেখান থেকে বুঝিয়ে ভুল বুঝিয়ে কাউকে তো বয়ান দিতে পারে না, এবং 164 চেঞ্জও করা যায় না। আপনার ভিডিও বলছে আমরা 100 একর জমি ফেরত দিয়েছি, তাহলে জমি যদি লুট না হয়, জমি যদি শেখ শাহজাহান দখল করে না থাকে, তাহলে কোথা থেকে আপনি জমি ফেরত দিলেন? সন্দেশখালী ঘটনা নিঃসন্দেহে খুবই বড় ঘটনা, মর্মান্তিক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, ঘৃণ্য ঘটনা। এবং আমি জানি না তৃণমূল কংগ্রেস সন্দেশখালী মা বোনদের সম্মান যেখানে লুণ্ঠিত হচ্ছে, সেখানে যারা লুণ্ঠনকারী তাদের সমর্থন করার পেছনে বা রাজনৈতিক দিক দিয়ে চক্রান্ত করে জিনিসটাকে বিকৃত করার যে প্রচেষ্টা, সেটা করে ওদের কি লাভ হচ্ছে? যেটাকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাংলার মা বোনদের সম্মান রক্ষাটাকে গুরুত্ব দেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে, বসে রয়েছেন মেলার মতন খোপে খোপে। আপনারা কি বিক্রি করছেন? নেতারা তো বিভিন্ন জায়গাতে জলছত্র করছে, জুস খাওয়াচ্ছেন। এই টেম্পারেচারে মানুষ ঘরে টিকতে পারছি না, আমরা এখানে বসে আছি। ওকে চোখ রেখে প্রশ্ন করেন না? করেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না। যারা মেধাবী তারাও রাস্তায়, যারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছিল তারাও এখন রাস্তায়। বেসিক কিছু ফেসিলিটি কি তোমরা পাও? দেখুন, একটা ড্রাম দেওয়া হয়েছে,